পশ্চিমবঙ্গে বিক্ষোভের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এখন কলকাতার আসলে অবস্থা কেমন? শাহনাজ, চিকিৎসকেরা মূলত ২২ ঘন্টার তারা অনশনে ছিলেন। তারা অবস্থান করেছিলেন, মূলত পুলিশ হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছিলেন গতকাল দুপুর থেকে, এবং আজ সকালে পুলিশ তাদের সাড়া দিয়েছে। কখন? যখন সিবিআই একেবারে এই যে আসামি যাদের ৩ জনকে গতকাল গ্রেপ্তার করেছে, ৪ জনকে, সন্দীপ ঘোষকে নিয়ে তাদের আজকে হেফাজতে নিয়েছে। যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক, এখন যখন পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তার আগে পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু কোন রকম এই যারা আন্দোলনকারী তাদের সাথে কোন রকম কথা বলা হয়নি, এবং আজকে দিনভর তাদের সাথে কথা হয়েছে। তাদের সিপি কে পদত্যাগের যে পত্র সেটা কিন্তু তারা আজকে দিয়েছে, এবং সিপির পদত্যাগটাই মূলত কিন্তু অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার তার পদত্যাগ যেরকম মুখ্য বিষয় উঠেছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে যদি দেখেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগটাও কিন্তু আজকে একটা ইস্যু। আজ পশ্চিমবঙ্গের ইতিহাসের জন্য একটা বড় দিন ছিল। কবে? যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভারতের একমাত্র রাজ্য হিসেবে কোন রকম রাজ্য ভিত্তিক বিল এনেছে, উইমেন্স প্রোটেকশন এন্ড চাইল্ড প্রোটেকশনের বিল, যেখানে বলা হচ্ছে অপরাজিতা উইমেন এন্ড চাইল্ড প্রোটেকশন বিল ২০২৪। বিধানসভায় আজকে এই বিলটি পাস হয়, এবং এই বিলের মাধ্যমে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ নারী এবং শিশু সুরক্ষার দিকে সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তিনি একেবারেই তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ নারীদের ক্ষেত্রে সবথেকে বেশি নিরাপদ। ফলে এই রাজ্যে আন্দোলনের কোনো অর্থ নেই। আন্দোলন যদি করতে হয় কেন্দ্রীয় স্তরে আন্দোলনের প্রয়োজন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন দরকার। কারণ দেশের যে ক্রাইম রেকর্ড, দেশের যে নারী নিরাপত্তা বা শিশু সুরক্ষা যেভাবে বারবার প্রশ্নের মুখে পড়েছে, তিনি কিন্তু হাসরাতের কথা বা কেন্দ্রীয় স্তরে আসামের গণধর্ষণের কথা বারবার তিনি তুলে ধরেছেন, এবং তিনি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে পদত্যাগ দাবি করেছেন। এবং আজকের পর থেকে যেটা বলা হচ্ছে, শিক্ষক বা এই যারা গণ আন্দোলন বা যারা মূলত এই আন্দোলনের একদম রূপকার অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু বলছেন যে আন্দোলন এই বিলের কারণে বা এই যে পুলিশ তাদের সহযোগিতা করছে তার কারণে এই আন্দোলন থমকে থাকবে না। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তাদের কাছে যেরকম ইস্যু, তাদের কাছে মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রীর তার যে দুটো দপ্তর, পুলিশ মন্ত্রী এবং তার একেবারে স্বরাষ্ট্র মন্ত্রক বা স্বাস্থ্য মন্ত্রক, সেই মন্ত্রক থেকেও পদত্যাগের জন্য তারা দাবি জানাবেন। পাশাপাশি যারা এই আরজিকর কাণ্ডের দোষী, যারা ময়নাতদন্তের রিপোর্ট টেম্পার করেছে, তাদের শাস্তির দাবিতেও তাদের যে আন্দোলন সেটা কিন্তু চলবে। তবে এই ঘোষণা তারা কিন্তু নতুন মঞ্চের মাধ্যমে দেবে। এই ঘোষণা তো আগামীকাল আবার নতুন করে আসতে পারে। জি শুভজিৎ, আরজি করে ধর্ষণ এবং হত্যাকাণ্ডে এখন উত্তর পশ্চিমবঙ্গ, এ নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড।